শুধুমাত্র পার্বত্য অঞ্চলেই নয়, বিশ্বের কাছে দর্শনীয় এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থান হিসেবে পরিচিত রাঙামাটির রাজবনবিহার। প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার দর্শনার্থী ও পুণ্যার্থী আসেন দর্শনীয় এই তীর্থস্থানটিতে। রাঙামাটির কাপ্তাই লেকের কোল ঘেঁষে রাজমাতা বিনীতা রায়ের দিক নির্দেশনায় 1974 সালে 26 একর জায়গার উপর গড়ে ওঠা দৃষ্টিনন্দন এই রাজবনবিহারের কারুকার্য এবং সৌন্দর্য দর্শনার্থী এবং পুণ্যার্থীদের বিমোহিত করে। এছাড়া বিহারে অনুষ্ঠিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশ বিদেশের অসংখ্য ভক্তানুরাগীরা। অবশ্যই এটা তো একটা দর্শনীয় স্থানও হতে পারে, আর আমাদের বৌদ্ধ ধর্মীদের জন্য একটা পবিত্র স্থান। আমাদের এখানে আসলে খুব ভালো লাগে। আমাদের বুদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধ, তার অনুসারীদের মধ্যে বাংলাদেশে আমার দৃষ্টিতে আর কি, যে মহাপুরুষ সৃষ্টি হইতে একমাত্র উনিই যতটুকু সম্ভব এই বৌদ্ধ ধর্ম রক্ষার জন্য, বৌদ্ধের বাণী প্রচারের জন্য, বৌদ্ধের যে নীতিগুলো আছে, বিধানগুলো আছে, যতটুকু সম্ভব উনি রক্ষা করছেন সবচাইতে আমার মনে হয় বেশি। এই জন্যই এটা আমাদের জন্য খুব পবিত্র স্থান। রাজবনবিহার বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে যেমন তীর্থস্থান, তেমনি রাঙামাটির একটি সম্পদ বলে উল্লেখ করেন রাঙামাটির তরুণ সাংবাদিকরা। এখানে বাংলাদেশের এবং দেশের বাইরে নেপাল, ভুটান এবং ইন্ডিয়া থেকে এই রাজবনবিহার আসেন ধর্ম দীক্ষা নিতে এবং এখানকার যারা শ্রমণ ধর্ম দর্শনা শুনতে আসেন। বৌদ্ধ সাধক সাধনানন্দ মহাস্থবিরের স্মৃতি বিজড়িত এই রাজবনবিহার বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি অতি পূর্ণ একটি তীর্থস্থান। একই সাথে এই বৌদ্ধ বিহারের যে দৃষ্টিনন্দন কারুকার্য, এটি বাংলাদেশের সকল পর্যটকদের কাছেও দৃষ্টি আকর্ষণ করে। বৌদ্ধ ধর্মীয় গুরু সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ধর্মদেশনা শ্রবণে চিত্তশান্তি লাভের আশায় পুণ্যার্থীরা পুণ্য সঞ্চয় করতে ছুটে আসেন বলে জানান বৌদ্ধ ভিক্ষুরা। তিনি দীর্ঘদিন সাধনা করেছিলেন, নিজের মনকে লোভমুক্ত, হিংসামুক্ত, অজ্ঞানমুক্ত করেছিলেন, যার কারণে বান্তের দর্শনে অনেক মানুষের পুণ্য হয়, চিত্ত প্রশান্তি হয় বান্তের ধর্মদেশনা শ্রবণ করে। এই জন্য বিভিন্ন দেশ থেকে যারা বান্তের অনুরাগী ওনারা চলে আসে এখানে। এই বনবান্তের একটা আলাদা আকর্ষণ থাকে। এই সিদ্ধপুরুষে যেখানে থাকে ওখানে শুধু মনুষ্য না, দেব মনুষ্য সহ এখানে সমাগম হয়। রাঙামাটি রাজবনবিহারের বিহার অধ্যক্ষ পরিনির্বাণ লাভকারী মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের স্মৃতি বিজড়িত এই রাজবনবিহারে বৌদ্ধ পূর্ণিমা, কঠিন জীবরদান সহ নানাবিধ ধর্মীয় অনুষ্ঠানে হাজারো পুণ্যার্থীর পদচারণায় মুখরিত থাকে। পুণ্যময় এই তীর্থস্থানটিতে বিশেষভাবে সংরক্ষিত বনভান্তিকে দর্শন এবং রাজবাড়ি রাজবনবিহার দর্শন পুণ্যার্থীদের কাছে আরও বেশি সমাদৃত হবে, এমনটাই আশা করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার।